Hare Rama, Hare Rama, Rama Rama, Hare Hare, Hare
हरिबोल हरिबोल जय जय सत्यनारायण की आनंद हरिबोल। सत्यनारायण की आनंद हरि हरि जय जय राम प्रभु की आनंद हरि बोल गौर सत्यनारायण आनंद हरि हरि बोल
একবারই বন্ধ থাকবে কেন হালকা করে দিতে হয় হালকা করে দিতে কে দেখ দেখ টেস্ট করে দেখছ বলে হরি বল রাধা মাধব কুঞ্জ
जय जय श्री गुरु निताई हरि हरि दादा আরেকটু সাউন্ড দেওয়া যায় না একটু সাউন্ড দে আর একটু জন দাদু বাড়া দাও একটু বাড়া দাও এখানে তো অনেকগুলো বাণী আছে দুইটা কেমন আসলে এই একটা বাণী বলার পরে কি এটা বুঝানো যাবে নাকি একবারে না দাদু বুঝাই দিবা তোমার দাও ও কথা কথা একটা বুঝাও একটা পড়বা তারপরে তো কিছু ব্যাখ্যা করতে আপনারা আবার ফোন নিয়ে করবেন না 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 বুঝাও ॐ अज्ञानतिमिरान्धस्य ज्ञानाञ्जनशलाकया चक्षुरुन्मिलितं येन तस्मै श्रीगुरुवे नमः अखण्डमण्डलाकारं व्याप्तं येन चराचरं तत्पदावदर्शितं येन तस्मै श्रीगुरुवे नमः गुरु ब्रह्मा गुरु विष्णु गुरुदेव महेश्वर गुरुदेव परम ब्रह्म तस्मै श्री गुरुवे नमः वन्देऽहं श्री गुरु सजित पद कमलं श्री गुरुन् वैष्णवांश शिरूपं साग्रजातं सहगण रघुनाथानि तम तम सजीवं सद्वैतं सवधूतं परिजन सहितं कृष्ण चैतन्य देवं श्री राधा कृष्ण पादनं सहगण ललिता श्री विशाखानितां च नमो ब्रह्मांड देवाय गो ब्रह्मांड हिताय च जगद्धिताय कृष्णाय गोविन्दाय नमो नमः विन्दाय तुलसीदेव प्रियाय कृष्णवास च विष्णु भक्ति पदे देवी सत्यवत्यै नमो नमः नमो महावदन्नाय कृष्ण प्रेम प्रदायते कृष्णाय कृष्ण चैतन्य नाम्ने गौरी केशे नमो नमः नित्यानंद नमस्तुभ्यं प्रेमानंद प्रदायिने कौलकल्मोषनाशनं जानुभवत्यै नमो नमो हा कृष्ण करुणा सिंधु दीनबंधु जगत्पते गोपेश गोपिकान्त राधाकान्त नमोस्तुते तप्त कांचन गौरांगी राधे वृंदावनेश्वरी वृषभानुसुतम देवी प्रणमामि हरिप्रिये पंचतत्व आत्मकम कृष्ण भक्त रूप स्वरूपकम भक्त अवतारम भक्तकम नमामि भक्त शक्तिकम वंदे श्री कृष्ण चैतन्य नित्यानंद सहोदितौ गौरदाय पुष्पवन्तौ चित्रसन्धौ तमानदौ अजानुलंबित भुज कनकावदातौ संकीर्तनैकपितरौ कमलाय तक्षौ विश्वम्भर द्विजवार जुग धर्म पालो वंदे जगत प्रियकारो करुणाय अवतारो अनार्पित चरिम चिरात करुणाय अवर्तिन्न कलौ समर्पयत उन्नत उज्ज्वल राशं शभक्ति श्रियं हरिप्राट सुंदर दुति कदम्ब सन्दीपित सदा हृदय कंदरे स्फुरतुवा सचिरानन्दना जय श्री रूप सनातन भट्ट रघुनाथ श्री जगोपाल भट्ट दास रघुनाथ এই ছয় গোসাইর করি চরণ বন্দন যাহা হইতে বিনাশ বিষ্ট পুরাণ এই ছয় গোসাই যাবে বজে কইলেন বস রাধা কৃষ্ণ নিত্যলীলা করিলেন প্রকাশ এই ছয় গোসাই তারা করুণার সিদ্ধি হোকালা প্রেমদাতা পরকালে বন্ধু এই ছয় গোসাইর পদে রইল মম আশ জনমে জনমে যেন প্রভু হতে পারি দাস वंशा कल्पतरु हस्य कृपा सिंधु पे वचा पतितानां पावने वैष्णवे भोय नमो नमो ब्राह्मणे भोय नमो नमो पितृदेव भोय नमो नमो मातृदेव भोय नमो नमो गौरांग बोलिते हबे पुलक शरीर हरि हरि बोलिते नयने बहिबेनी आरे कबे निताई चाँद मोरे करुणा करिबे संसारे बासना मोर कबे तुच्छ हबे विषय छाड़िया कबे शुद्ध हबे मन कबे हमने हेरिब एई मधुर बृन्दावन हरेर नाम केवलम कलौ नास्तेभ्य 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 गति
অন্যথা। যেই নাম সেই কৃষ্ণ ভজন নিষ্ঠা করি, নামের সহিত আছেন আমারে আপন শ্রী হরি। নামেতে মজিলে হরি দেয় দর্শন, কৃপা করে দেয় তারে যুগল চরণ। জয় নিতাই, জয় গৌর, জয় রাধেশ্যাম, জয় মহাপ্রভু। দূর দূরান্ত থেকে আগত সাধুগুরু বৈষ্ণবগণ, উপস্থিত ভক্তমণ্ডলী, গৌর অনুরাগী, কৃষ্ণ অনুরাগী ভক্তবৃন্দগণ, বাৎসল্যময়ী মায়েদের শ্রীচরণে জানাই সর্বপ্রথমেই দণ্ডবত প্রণাম। আমার বাবাদের শ্রীচরণে প্রণাম, ভাই বন্ধু দাদা দিদি সকলের শ্রীচরণে জানাই অনন্ত কোটি প্রণাম। প্রণামন্তে জানাই আজকের মতো আবারও ক্ষুদ্র নিবেদন। আজকের সেই ষষ্ঠ রজনী, ষষ্ঠ রজনীতে হরিনাম সংকীর্তনের পূর্বে এই 5 দিন আমরা ভাগবতীয় কৃষ্ণকথা শ্রবণ করেছি ধারাবাহিকতা বজায় রেখে। আজকে সেই অধিবাস কীর্তন, তারই প্রারম্ভে আমরা শ্রীরাম ঠাকুরের সেই অমৃত বাণী, যাকে বলা হয়েছে অখণ্ড বেদ বাণী, বেদবাণী থেকে আমরা শ্রবণ করব হরিকথা কৃষ্ণকথা। যে বেদবাণীর আলোকে যে আমাদের শ্রী শ্রী রাম ঠাকুর, যিনি মহাপুরুষ মহাবতার, তিনি যে মহাপুরুষ, যে আমাদের জন্য কি বাণী রেখে গিয়েছেন। এক একটা চিঠি আমরা সকাল হলেই, দুপুর হলে মোবাইল খুলে মেসেজ দেখি যে কোন বন্ধু কি মেসেজ পাঠালো, না দেখি না যে কি কোন নোটিফিকেশনটা আসলো, সেটা আমরা দেখি। কিন্তু মহাজনগণ আমাদের জন্য এই গ্রন্থের মধ্যে এক একটা মেসেজ দিয়ে যে রেখেছেন, তার একটি মেসেজ যদি আমরা বাবা লক্ষ্য করি বা হৃদয়ঙ্গম করি, হৃদয়ে ধারণ করি, তাহলে মুহূর্তের মধ্যে আমাদের জীবনটাই সোনা হয়ে যাবে, পরিবর্তন হয়ে যাবে, সোনায় সোহাগা হয়ে যাবে। তাই আজকে আমরা সেই অমৃত বাণী, অখণ্ড বেদবাণী, রাম ঠাকুরের বাণী, রাম ঠাকুরের বাণী। অনেকে আমার প্রশ্ন হতে পারে, কৃষ্ণ নামের পূর্বে আমরা রাম ঠাকুরের বাণী কেন শুনবো? এখানে বলা হয়েছে বেদবাণী, বেদান্তের সার, বেদের সার বেদান্ত, বেদান্তের সার উপনিষদ, উপনিষদের সার হচ্ছে শ্রীমদ্ ভগবদ গীতা। এই কয়েকদিন আমরা ভাগবত গীতা সম্পর্কে যতটুকু পেরেছি আমরা আস্বাদন করেছি। আজকে আমরা বেদের বাণী শুনবো। বলে বেদ কি? বলে বেদ হচ্ছে আমাদের আদি মূল ধর্মগ্রন্থ। সেই বেদের যে নির্যাস বাণী শ্রী শ্রী রাম ঠাকুর আমাদের মাঝে দিয়েছেন। বাবা, প্রত্যেকটা মহাপুরুষ, আমি প্রথম দিনই পাঠে এসে বলেছিলাম, এই জগতে যতজন মহাপুরুষ আছে, যতজন অবতার আছে, সবাই কিন্তু এক একটা বিশাল মহৎ কার্য সাধন করেছে। কারো চাইতে কেউ কিন্তু কম নয়, সবাই মহৎ কার্য সাধন করেছে। কিন্তু বরং আমি সেই মহৎ কার্যের কাছেও যেতে পারি না, বিধায় আমি একে নিন্দে করি, ওকে নিন্দে করি, এই করে আমি সময় কাটাচ্ছি। কিন্তু মহাজনগণ বলে গেলেন, বাবা গুরুময় ব্রহ্মাণ্ড, গুরুময় ব্রহ্মাণ্ড, কথাগুলো লক্ষ্য করে শুনতে হবে। বেদের বাণী, শাস্ত্রের কথা। গুরুময় ব্রহ্মাণ্ড, সমস্ত জায়গায় তোমার গুরু আছে, আছে না? নাকি নাই? রাধে হরি বল, রাম ঠাকুর কি, সাধুগুরু বৈষ্ণব কি, হরি বল। বলে রাম ঠাকুরের দালালি করার জন্য বসেছি? না, দালালি না, যেটা শাস্ত্রের কথা সেটা তোমাকে বুঝতে হবে। যে গুরুময় ব্রহ্মাণ্ড, তুমি রাম ঠাকুরের মন্দিরে এসে রাম ঠাকুরকে দেখে যদি সেই স্থানে তোমার গুরুদেবকে অনুভব না করতে পারো, তোমার গুরুকরণটাই বৃথা। যেখানে যাবে, যে গুরুদেবকে তুমি দর্শন করবে, সেই গুরুদেবকে দর্শন করা মাত্র যদি তোমার গুরুদেবের কথা স্মরণ না হয়, যদি মনে না হয় যে এই আমার গুরুদেব, তাহলে তোমার গুরুকরণটাই বৃথা হয়ে গেল। তোমাকে আমাকে বুঝতে হবে যে এই গুরুদেবের মধ্যেই আমার গুরুদেব এসে আমাকে উপদেশ দান করছে, তবেই তো জগতের মঙ্গল হবে। নতুবা ওই যে স্বতন্ত্রবাদ, যে স্বতন্ত্রবাদের মধ্যে নিজেকে জ্বলে পুড়ে মরতে হবে, এছাড়া আর কিছু করার নেই। স্বতন্ত্রবাদ কি? আজকাল যেই এই ব্যাসাসনে বসে বাবা, 99% ক্ষেত্রে আমরা দেখতে পাই ওই আসন যার, ওই মত পথের উনারই সব। এভাবেই প্রচার করা হয় যে আমি ব্যাসাসনে বসেছি, আমার মত পথই ঠিক আর সবারটা ভুল। কিন্তু না, আমি ব্যাসাসনে বসেছি বলেই যে আমার মত পথই ঠিক আর সব যে ভুল, এই কথাটা বলাও যে আরো বড় ভুল। রামকৃষ্ণ পরমহংসদেব সে কথা বলেছে যে তুই সঠিক আর সবাই যে ভুল, এ কথা কখনো ভাবিস না। গুরুময় ব্রহ্মাণ্ড, প্রত্যেক গুরুর মধ্যে যদি তোমার গুরুদেবকে তুমি যেদিন দর্শন করতে পারবে, সেদিনই হবে তোমার গুরুকরণের সার্থকতা। গুরু
গুরুর কর্ম করে যাও। গুরু কর্ম করতে করতে নামের মধ্যে ডুবে গেলেই তুমি সেই নামীকে পাবে। নামের মধ্যে নামই আছে, তাকে পেতে হলে তো গুরুর নির্দেশিত পথ যথাযথভাবে পালন করতে হবে। যদি যথাযথভাবে পালন করতে পারো, কারো চাইতে কেউ কিন্তু কম নয় বাবা। রাম ঠাকুর যেগুলো বাণী দিয়েছেন, যেই সাধন তত্ত্ব আমাদের জানিয়ে দিয়েছেন, সেই সাধন যদি করতে পারে, বলে এই শাস্ত্রকার বললেন চৈতন্য রাধে, চৈতন্য ভাগবতকার বলছেন কি বৃন্দাবন দাস ঠাকুর, যেই ভজ সেই বড়। বলেন যে ভজে সেই বড়, অভক্তহীন ছাড়, কৃষ্ণ ভজনে নাহি জাতি কুলাদির বিচার। যে ভজনা করবে সেই বড়, সে যারই হোক বাবা, জন্ম হোক যথা তথা, কর্ম চাই ভালো। এখানে প্রশ্ন হতে পারে, এ আবার কেমন কথা? গতকালকে আমরা বলেছিলাম ভগবান শ্রীকৃষ্ণের জন্ম হয়েছিল কোথায়? জেলখানা, কারাগারের মধ্যে। যীশু খ্রিস্টের জন্ম হয়েছিল কোথায় বাবা? ভেড়াশালে নাকি? আর আমার কলিযুগ পাবন অবতার শ্রী শ্রী গৌরাঙ্গ মহাপ্রভুর জন্ম হলো কোথায়? নিম গাছের তলে, মনে নাই? নিম গাছের তলে নাকি? এজন্যই তো ডাকে নিমাই। যীশু খ্রিস্টের জন্ম হলো ভেড়াশালে। আর আমার অনাদিরাদি গোবিন্দ হইতে কি যে অখিল নিখিল বিশ্ব ব্রহ্মাণ্ডের অধিকর্তা, সেই ভগবানের জন্ম হলো কিনা কারাগারে। কেন? নরেন্দ্র মোদীর ঘরে হতে পারতো না? টাটা বিলের সচিন টেন্ডুলকারের ঘরে হতে পারতো না? ট্রাম্পের ঘরে হতে পারতো না? সোনার চামচ মুখে দিয়ে হতে পারতো না? কেন জেলখানায় হলো? এখানেও তত্ত্ব, এখানেও শিক্ষা আমাদের ভগবান দিয়ে গেছে। জীব দেখো, আমি যে 14 শিখে কারাগারের মধ্যে জন্ম নিয়েছি, তাই বলে জন্মটাই তুমি আসল ভেবে বসে থেকো না। জন্ম হোক যথা তথা, তার কর্মটা চাই ভালো। যার যেখানেই জন্ম হোক, যীশু খ্রিস্টের জন্ম হয়েছে ভেড়াশালে। নিমাই আমাদের কলিযুগ পাবন অবতার গৌরাঙ্গ মহাপ্রভুর জন্ম হয়েছে নিম গাছের নিচে। কিন্তু তিনি আমাদের জানিয়ে দিলেন, দেখো জীব, যার যেখানেই জন্ম হোক, যে যেখান থেকে দীক্ষা নিক না কেন, কর্মেই তার আসল পরিচয়। তুমি যদি সঠিক কর্ম সুন্দরভাবে করতে পারো, তবেই তুমি সেই অমৃতের আলোকে যেতে পারবে। অসতম সদগময় তমসম জ্যোতির্গময় মৃত্যুর্ম অমৃতম গময়। জয় জয় লক্ষ্মী নারায়ণ ঠাকুর বিদ্যানন্দ হরি হরি। তাই আমরা যাই কিছু করি না কেন, আমাদের মূল বিষয়টা, মূল মন্ত্রটা কিন্তু মগজে রাখতে হবে বাবা। অন্ধবিশ্বাসে নয়, তুমি ভক্তি দিয়ে জানো ভগবানকে। ভগবানকে জানার নামই হচ্ছে জ্ঞান। আর ভগবানকে জানতে হলে নিজেকে জানতে হবে, আত্মতত্ত্ব জানতে হবে, গুরুতত্ত্ব জানতে হবে। প্রকৃত তত্ত্ব জানলে তবেই তুমি গোবিন্দকে জানতে পারবে। জন্ম যার যেখানেই হোক, যে যে মতের যে পথের দীক্ষিত হোক না কেন, সঠিক কর্মটা করতে হবে। সঠিক কর্ম না করে শুধু যদি আমরা হিংসা নিন্দা করি, তাহলে কিন্তু আমরা কৃষ্ণ পাওয়া তো দূরের কথা, সে তো বিশাল দূরের কথা। আরে বাবা, সাধু হওয়া কি মুখের কথা? আমি তো মানুষই হতে পারলাম না। বিশ্ববরণ্য দার্শনিক ভগবত গঙ্গোত্রী ডক্টর মহানামব্রত ব্রহ্মচারীজি বলেছেন, আগে তোমাকে ভক্ত হতে হবে না, বাদ দাও। এত ভক্ত হয়ে কি করবে? আগে ভদ্র হও, আগে ভদ্র হও, তারপরে ভক্ত হও। এখনকার দিনে আমাদের কীর্তন হয়, আনন্দ হয়, পাঠ হয়, কিন্তু দেখবেন যেখানে আমরা 10 ঘন্টা বসে যেতাম, সেখানে আমরা 1 ঘন্টার মধ্যে এখন যেতে পারি। যে কাজ আমরা 6 মাস বসে করতাম, সে কাজ আমরা একদিনে করতে পারি। প্রযুক্তিগত টেকনোলজি, এত কমিউনিকেশন, সব দিক থেকে আমাদের উন্নতি হয়েছে, কিন্তু আমাদের হৃদয়ের কিন্তু উন্নতি হয়নি, চিন্তা চেতনার উন্নতি হয়নি। এজন্যই তো সেই জ্ঞানকে, প্রকৃত জ্ঞান তত্ত্ব সম্পর্কে জানতে হবে। যে আমার মহাজন কি জানিয়ে দিলেন। গীতার প্রথমেই ভগবান কি বলেছেন, অর্জুন কি বলেছেন ভগবানকে, হে পার্থ, তুমি দুটি পক্ষের মাঝখানে নিয়ে আমার রথখানা প্রতিস্থাপন করো। আমি দেখতে চাই কে আমার সাথে যুদ্ধ করার জন্য এসেছে। কেন অর্জুন জানতেন না যে দুর্যোধন বলেছেন বিনা যুদ্ধে নাহি দিব সুচাগ্র মেদিনী? তবু কেন বললেন দুটি পক্ষের মাঝখানে নিয়ে যাও? অর্জুন তো বলতে পারতেন আমাকে পাণ্ডব পক্ষের পিছনে নিয়ে যাও, কেন বললেন না? এখানেই তো প্রশ্ন। বলে দুটি পক্ষের মাঝখানে আসো। চৈতন্য চরিতামৃত বলছে, যার যেই ভাব, লক্ষ্য করে শুনতে হবে বাবা শাস্ত্রের কথা। চৈতন্য চরিতামৃত বলছে, কবিরাজ গোস্বামী মহাপ্রভু কলম দিলেন কি, যার যেই ভাব তাহাই উত্তম, তটস্থ হইয়া বিচারিলে পাইবে তুমি তার তম। বিচার যদি করতে হয়, তুমি তটস্থ হয়ে করো, নিজের স্থানে থেকে কাউকে বিচার করা যায় না বাবা। আমি যেমন আমি যদি আরেকজনকে আমার মতনই ভাবি, হবে? তাই তো আমাদের মহাপ্রভু, আমার কৃষ্ণ ভগবান শ্রীকৃষ্ণ, তারা দেখিয়ে দিয়ে গেলেন যে দেখো, কারাগারে জন্ম নিয়েছি, তাই বলে তুমি জন্মস্থানটাকে বড় মনে করো না।
জন্ম হোক যথাযথা, কর্ম চাই ভালো, জন্ম যেগুলোই হোক না কেন কর্মটাকে তোমাকে ভালো করতে হবে। তাই গৌর প্রেমানন্দে তাই আজকে শ্রী শ্রী ঠাকুর রাম ঠাকুরের আমরা বেদবাণী সম্পর্কে আজকে আমরা জানবো, যে বাণীর মধ্যে তিনি সেই নিগম কল্পতরুর গলিত ফল তিনি এখানে আস্বাদন করে দিয়ে গেছেন। কাদের জন্য? আমার মতো জীবকে জ্ঞান জানানোর জন্য। বেদের কথা, বেদান্তের কথা, বেদান্তের একটি মূল কথা আছে বাবা। আজকে জলও নাই, ফলও নাই, ছুঁই নাই, হরি বল, মালাও নাই, তুলসীও নাই, ফুলও নাই, হরি বল। বেদান্তে রাধে, বেদান্তের একটি মূল কথা আছে বাবা। বেদান্ত শাস্ত্রের একটি মূল কথা আছে, তা হচ্ছে কি, বেদান্তের যে মূল কথা সে বাণীর মধ্যে আমরা খুঁজে পাব। বেদান্তের মূল কথা কি জানো বাবা? পৃথিবী সৃষ্টির পূর্বে প্রথমে কি সৃষ্টি হয়েছে মনে আছে কারো? জল সৃষ্টি হয়েছে। পৃথিবীর সৃষ্টির প্রারম্ভে কি সৃষ্টি হয়েছে? জল। আর জল বেশি দিন এক জায়গায় থাকলে তার মধ্যে কি সৃষ্টি হয় বাবা? না ঢেউ, ব্যাং ব্যাং, ব্যাং আছে সৃষ্টি হয় না? হয় কি না? তো জলের মধ্যে ব্যাং সৃষ্টি হয়। ব্যাং কিভাবে ডাকে ও দিদা বলো, আজকে শুনে যাও। ব্যাং কিভাবে ডাকে? আমরা বলি না ব্যাং ডাকলে বৃষ্টি হয়, মেঘ করে। ব্যাং কি করে ডাকে একটু বলো তো? হ্যাঁ, গ্যাংর ঘ্যাং কি ডাকে বলো? মধুসূদন, বাবা মধুসূদন বলো। ব্যাং পৃথিবী সৃষ্টির প্রারম্ভে সৃষ্টি হয়েছে জল, আর তার মধ্যে সৃষ্টি হয়েছে ব্যাং। ব্যাং কি করে ডাকে জানো বাবা? বলে কে কার, কে কার, কে কার, কে কার, কেউ কারো নয়, কে কার। বেদান্তের মূল কথা, এই যে বেদের বাণী, অখণ্ড মূল বাণী, মূল কথাটি হচ্ছে কে কার। এই জগতে কে কার? আমি বাকে, আমার মনটা বাকে, আজও পারলাম না আমার মনে রে চিনিতে। পাগল মন রে, মন কেন এত কথা বলে? ও পাগল মন, মন রে, মন কেন এত কথা বলে? ওই মন রে আমার যত চাই যে বুঝাইতে, মোহন আমার চাই রঙের ঘোড়া দৌড়াইতে। পাগল মন রে, মন কেন এত কথা বলে? পাগল মন, মন রে, মন কেন এত কথা বলে? আজকে সময় মাত্র 1 ঘন্টা, কিন্তু আজকে ভিতর থেকে যে কত কথা ছুটে আসছে, কোথা থেকে যে আসে, আমরা না শোনার কারো যোগ্যতা আছে, না বলার কারো যোগ্যতা। এই যে শ্রীমদ্ ভগবদ গীতায় ভগবান 18টি অধ্যায় দান করেছেন না বাবা? 18 দিন বসে 18টি অধ্যায় দান করেছেন শুধু একটি কথা বোঝানোর জন্য। কি কথা? অর্জুন তুমি কিছু করছো না, অর্জুন তুমি কিছু করছো না, আমি করছি, তুমি তো কেবল উপলক্ষ মাত্র। আর আমি ভাবছি আমি 6 দিন যাবৎ পাঠ করলাম। আত্মঅহংকার, অভিমান, আমি মনে হয় 6 দিন পাঠ করে আসলাম, কিন্তু না, পাঠ করার কোনো যোগ্যতা আমার নেই, না আপনাদের শোনার কোনো যোগ্যতা আছে, না আমার কীর্তন করার কোনো যোগ্যতা আছে। যার কীর্তন তিনিই করবেন, যার পাঠ তিনিই করবেন। আমরা তো কেবল উপলক্ষ মাত্র। আমরা যে শুধু উপলক্ষ মাত্র, সেই কথাটি বোঝানোর জন্য এই 18 দিন বসে আমার অনাদির আদি গোবিন্দ এই শ্রীমদ্ ভগবদ গীতা দান করেছেন। একটি কথা, তুমি কিছু করছো না, আমি করাচ্ছি, তুমি শুধু উপলক্ষ মাত্র। তাই তো অমৃত বেদের বাণীর পূর্বে আমাদের জানতে হয় বেদান্তের সার কথা, নির্যাস কথা। বেদান্তের একটি চূড়ান্ত সিদ্ধান্ত হচ্ছে এই জগতে কেউ কারো নয়। তাই যে যেখানেই থাকো না কেন, জন্ম মানুষের আসল পরিচয় নয়, আসল পরিচয় হচ্ছে তার কর্মে। যে যেখানেই থাকো নিজের ভজন পথকে অতিক্রম করে নিজের ভজন পথে তোমরা এগিয়ে যাও। আজকে আমরা বেদান্তের বাণী শোনার পূর্বে দেখুন, বেদের বাণীর একটি মূল কথা, তা হচ্ছে কেউ কারো নয়। বেদান্তের যেন সার নির্যাস কথা, তুমি তোমার কর্ম করে যাও, অনাসক্ত হয়ে তুমি তোমার কর্ম করে যাও। এই কথাটি হচ্ছে বেদান্তের চূড়ান্ত সিদ্ধান্ত আমাদের দিয়ে গেলেন মহাজন। কেউ কারো নয়। 2-4 দিনের জন্য ভবে কর্তা বলে সবাই মানে,
আবার সেই কর্তারে দেবে ফেলে কালাকালের কর্তা এবে। যেদিন কালাকালের কর্তা চলে আসবে সেদিন এ জগতের কর্তাকে কেউ আর চিনবে না, ঘর থেকে তাড়াতাড়ি বের করে দিয়ে ফেলে দিয়ে চলে আসবে। তাই এই যে দেবেরও দুর্লভ মানব জনম বাবা, এই যে হরিনাম সংকীর্তন আমরা 40 প্রহর ব্যাপী শ্রবণ করব, প্রশ্ন হয় না এই নাম শুনলে কি হয়? এই নাম শুনবো আমরা কেন? নাম শুনলে কি হবে? আমাদের কলিযুগ পাবনাবতারী আমার গৌরাঙ্গ মহাপ্রভু জানিয়ে দিলেন শিক্ষা অষ্টকমে 8টি শ্লোকের মধ্যে দিয়ে প্রথম শ্লোকটিতেই তিনি বলে গেলেন, শোনো জীব, নাম শুনলে তোমার কি কি হবে। 1টি নয়, 2টি নয়, 3টি নয়, 4টি নয়, 5টি ফল পাবে তুমি এই হরিনাম কৃষ্ণ নাম শ্রবণ করিবে। এবার আগে আমরা একটু শুনি কৃষ্ণ নাম শুনলে আমরা কি ফল পাবো, তারপরে আমরা বেদের কথায় যাই। দাদু ঠিক আছে? হরি বল। বলে কৃষ্ণ নাম শুনলে কি পাবে? চৈতন্য চরিতামৃতে শিক্ষা অষ্টকমে আমার মহাপ্রভু, যার আমার গৌরাঙ্গ মহাপ্রভু স্বরচিত একটি মাত্র গ্রন্থ, তা হচ্ছে এই শিক্ষা অষ্টকম, আর কোনো গ্রন্থ তিনি লেখেননি। সেই শিক্ষা অষ্টকমের প্রথম শ্লোকেই মহাপ্রভু জানিয়ে দিলেন, চেতদর্পণমার্জনম ভব মহাদবাগিনী নির্বাপনম শ্রেয় কৈরব চন্দ্রিকা বিতরণম বিদ্যাবধুরজীবনম আনন্দম বুদ্ধিবর্ধনম প্রতিপদম পূর্ণামৃতস্যাদনম সর্ব আত্মা স্নাপনম পরম বিজয়তে শ্রীকৃষ্ণ সংকীর্তনম। জয় জয় নিতাই গৌর প্রেমানন্দে হরি বল। মহাপ্রভু বললেন কি, এই নাম করলে, নাম শুনলে কি কি ফল হবে? 1টি নয়, 2টি নয়, 3টি নয়, 4টি নয়, 5টি ফল লাভ হবে। প্রথমেই হবে চেতদর্পণমার্জনম, চিত্তরূপ দর্পণ খানা। দর্পণ শব্দের অর্থ কি বাবা? হ্যাঁ, আয়না। ওই যে আমার দাদু বলে আয়না। বেশ খুশি আছে, কয়দিন ভালো আনন্দ করেছে, প্রেম আছে ভিতরে। বলে ভাবের মানুষ দেখলে যায় চিনা, ভাবাছে যার গায়ে দেখলে তারে চেনা যায়। হরি বল। রাধে বলি বৃন্দাবন বিহারী লাল কি, রাধা রানী কি, ভক্তবৃন্দ কি। আমার মহাপ্রভু কি বলছেন? চেতদর্পণমার্জনম। চিত্ত মানে দর্পণ, চিত্তরূপী হৃদয়রূপী আয়না। মার্জনম মানে পরিষ্কার। চেতদর্পণমার্জনম ভব মহাদাবাগ্নি নির্বাপনম। এই হরিনাম কৃষ্ণ নাম শুনলে করলে কি হয় বাবা? প্রথমেই হবে তোমার চিত্তরূপী দর্পণখানা পরিষ্কার হয়ে যাবে। বলে চিত্তরূপী দর্পণখানা পরিষ্কার করা কি একান্তই দরকার? বলে হ্যাঁ, একান্তই দরকার। কেন বাবা? এই জগতের আয়না আমরা বাজার থেকে কিনে আনি না? বাজার থেকে এই জগতের আয়না কিনে আনি, টাকা দিয়ে কিনতে হয়। আর সেই আয়নায় শুধু আমরা নিজেদের প্রতিচ্ছবি, প্রতিবিম্বটা দর্শন করি। হ্যাঁ, বারে বারে গিয়ে একটু মাথাটা আশ্রাই, মেকআপ করি নাকি? বলে এই জগতের আয়না টাকা দিয়ে বাজার থেকে কিনতে হয়, সেই আয়নায় শুধু আমরা নিজেদের প্রতিচ্ছবিখানা, প্রতিবিম্বখানা দর্শন করি। আর আমাদের ভগবান কি করেছে জানে না বাবা? অনাদিরাদি গোবিন্দ তিনি বিনামূল্যে সকলের হৃদয়ের মাঝখানে একখানা চিত্তরূপী দর্পণ দিয়েছেন। সেই আয়না কিনতে টাকা লাগে না। ভগবান এতই করুণাময়, এই জগতের আয়না তুমি কিনে আনবে, টাকা লাগবে। একটা ড্রেসিং টেবিল কিনতে গেলে কত হাজার টাকা লাগে যায় না? আর আমার অনাদিরাদি গোবিন্দ বিনামূল্যেই একখানা দর্পণ আমার হৃদয়ের মাঝে দিয়েছেন। তাই তো কবি বলেছেন, আমার ভিতর বাহিরে অন্তরে অন্তরে আছো তুমি হৃদয় জুড়ে। আমার ভিতর বাহিরে অন্তরে অন্তরে আছো তুমি হৃদয় জুড়ে। ভালো আছি ভালো থেকো, আকাশের ঠিকানায় চিঠি লিখো। ভালো আছি ভালো থেকো, আকাশের ঠিকানায় চিঠি লিখো। দিও তোমার মালা খানি, দিও তোমার মালা খানি, বাউলেরই মনটারে আমার ভিতর বাহিরে অন্তরে অন্তরে আছো তুমি হৃদয় জুড়ে। তিনি আমার ভিতরের মধ্যে আছেন, ভিতর বাহিরে অন্তরে কি হয়ে আছেন? চিত্তরূপী দর্পণ দিয়েছেন আমার গোবিন্দ।
বলে এই জগতের আয়নায় শুধু নিজেদের দেখা যায়, আর চিত্তরূপী দর্পণে আমার প্রাণ গোবিন্দকে দর্শন করা যায়। সেই আয়নায় শুধু নিজেকে, এই জগতের আয়নায় আমরা আমাদেরই দেখি, কিন্তু গোবিন্দকে দেখা যায় না। গোবিন্দকে দেখতে গেলে এই হৃদয়ের রূপী আয়না লাগে। তিনি যে আমার ভিতর ও বাহিরে অন্তরে অন্তরে লুকিয়ে আছে। মালাখানা কাকে দিব? বাউল। বাউলকে, যিনি কৃষ্ণ নামে ব্যাকুল হয়ে কেঁদেছে। এই জগতে বাউল কারা বাবা? যারা কৃষ্ণ নামে ব্যাকুল হয়ে পড়ে থাকে, এই ব্যাকুল হয়ে 6 দিন যাবৎ শ্রবণ করছে গোবিন্দের কথা, এই জগতে তারাই তো বাউল। তাই তো বলছে, ও মামি দিও তোমার মালাখানি এই বাউলেরই অন্তরে। সব বাউলদের পরিয়ে দিও মালাখানা, প্রসাদী মালা। যারা গোবিন্দের জন্য ব্যাকুল, যারা গোবিন্দের কথা শ্রবণ করার জন্য ব্যাকুল হয়ে আছে, তারাই তো বাউল। তাই যে চিত্তরূপ দর্পণখানে আমার গোবিন্দকে দেখা যায়, কিন্তু আমরা দেখতে পাই না। এখানেই তো প্রশ্ন। বলে এই জগতের আয়নায় আমরা আমাদেরকে দেখি, আর চিত্তরূপী আয়নায় আমার গোবিন্দকে দেখা যায়, কিন্তু দেখতে তো পাচ্ছি না। কি করে দেখবো? কামনা বাসনা চাওয়া পাওয়ার ময়লায় যে আয়নাখানা ময়লা পড়ে আছে। জয় জয় রাধা কৃষ্ণ প্রেমানন্দ হরি হরি। কলিযুগ পাবনাবতারী আমার গৌরাঙ্গ মহাপ্রভু বলছেন, শোনো, এই কৃষ্ণ নাম শুনলে 5টি ফল হবে। প্রথম ফলটাই হচ্ছে চিত্তরূপ দর্পণ মার্জিত হবে। এই জগতের আয়নায় আমাদেরকে আমরা দেখি, কিন্তু চিত্তরূপ আয়নায় ভগবানকে দেখা যায়, কিন্তু আমরা তো ভগবানকে দেখতে পাচ্ছি না। বলে কেন দেখতে পাচ্ছ না জানো? এই জগতের আয়নায় যেমন ময়লা পড়ে গেলে নিজের প্রতিচ্ছবিটা দেখা যায় না। দেখা যায়? ও চন্দ্রাবলী, কি করতে হয়? একটু জল দিয়ে সাবান দিয়ে ঘষে ঘষে বিরাস দিয়ে তারপরে মেজে মেজে পরিষ্কার করতে হয় না? তারপরে পুনরায় আয়নাখানা পরিষ্কার করে যেমন আমরা আমাদের রূপখানা দর্শন করি আয়নায়, আর আমার মহাপ্রভু গৌরাঙ্গ মহাপ্রভু বলছেন, তোমার চিত্তরূপী দর্পণখানায় তুমি আমাকে দেখতে পাবে, কিন্তু দেখতে পাচ্ছ না কেন জানো? বলে জাগতিক কামনা বাসনার ময়লা। এই কামনা বাসনার ময়লা পড়ে পড়ে, হ্যাঁ, এই কামনা বাসনার ময়লা পড়ে পড়ে চিত্তরূপী দর্পণখানাও ময়লা পড়ে আছে। তাই আমরা চিত্তরূপী দর্পণে গোবিন্দকে দর্শন করতে পারি না। তিনি যে আমার হৃদয়ের মাঝেই আছে, দূরে কোথাও নয়। বলে দেখতে পারি না। এখন কি করতে হবে? বলে এখন এই জগতের আয়না পরিষ্কার করতে হলে একটু সাবান দিয়ে পরিষ্কার করতে হয় না? শুধু সাবান দিলেই কি হয়? সাথে কি চাই? জল চাই না? আমার দিদা বলেছেন জল চাই। জল না দিলে যে পরিষ্কার হবে না বাবা, যতই সাবান দিয়ে ঘষো। হরিনাম হচ্ছে সাবান, কিন্তু যতই হরিনাম করো, চিত্তরূপ দর্পণে আমার গোবিন্দকে দেখতে পাবে না যদি না একটু জল না দাও। বলে আবার জল পাবে কোথায়? মিনারেল ওয়াটার পাবে কোথায়? ঠান্ডাটা খাওয়া যাবে না। আমরা বলে কি জল আবার পাবো কোথায়? আমার অনাদি আদি গোবিন্দ সকলের মধ্যে দুটো গঙ্গা যমুনা কালিন্দী যমুনা দিয়েছেন। রাধে শেষ দিন আর কত বাবা, 6 দিন হয়ে গেল। বলছেন কি আমার গোবিন্দ কি করেছেন? অনাদি গোবিন্দ সকলের মধ্যে দুখানা গঙ্গা যমুনা দিয়েছেন। তাই নয়নের জল দিয়ে যদি সেই হরিনাম রূপী সাবান দিয়ে যদি হরিনাম তুমি করিতে পারো, তবে তোমার কি ব্যাপার, তবে তোমার চিত্তরূপ দর্পণখানা যে পরিষ্কার হয়ে যাবে। চোখের জলে মনেরই কোণে আকুল পানে তারে ডাকো, ডাকার মতো তারে ডাকো, ডাকো তারে ডাকো, ডাকার মতো তারে ডাকো। হরিনাম রূপে সাবান দিয়ে আর এই নয়নের গঙ্গা যমুনার জল দিয়ে যদি গোবিন্দকে ডাকিতে পারো, আমার মহাজনে জানিয়ে দিলেন বাবা মন তুলসী, এই মন তুলসী ভগবতী চন্দন যে তারে আমার গোবিন্দরে একবারে দিতে পারে। শিলার পৃষ্ঠে কাষ্ঠের চন্দন
ঘষতে হয় না বারে 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 বারে। ও মামি এতদিন পরে কেন